চলুন আজ আপনাদের নিয়ে যাই বৈদ্যনাথপুর নামের এক গ্রামে, যেখানে একটা সাধারণ উৎসবের রাত হঠাৎ করে এক ভয়াল অভিশাপের অন্ধকারে ঢেকে গিয়েছিল। কি সেই অভিশাপ? চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবুন তো, প্রতি ফাল্গুন মাস বৈদ্যনাথপুর গ্রামের বিশাল বটগাছের নিচে বসেছে বিশাল ভোজের আয়োজন। বাতাসে ভেসে আসছে গরম গরম খাবারের গন্ধ আর ছোট বড় সবার হাসাহাসি গল্পের শব্দ, মানে একেবারে যাকে বলে এক জমজমাট উৎসবের পরিবেশ। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। শান্ত বাতাসটা মুহূর্তের মধ্যে এক উন্মত্ত ঝড়ের রূপ নিল। প্রবল বৃষ্টি আর হাওয়ার দাপটে সব যেন তছনছ হয়ে গেল। মানুষের হাসির শব্দ মিলিয়ে গিয়ে শুধু শোনা যাচ্ছিল আতঙ্কের চিৎকার। সবাই আশ্রয়ের জন্য যে যেদিকে পারল ছুটতে শুরু করল। আর এই ছোটাছুটি, এই চরম বিশৃঙ্খলার মধ্যেই ওম আর অংশুর বুকের ভেতরটা ছাত করে উঠল। আরে, তাদের বন্ধু বীরেন কই? ঝড় ওঠার ঠিক আগেই তো সে তাদের সঙ্গেই ছিল, কিন্তু এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না। বীরেন নিখোঁজ এই খবরটা যখন গ্রামের বড়দের কাছে পৌঁছাল, তাদের মুখের ভাবটা কেন যেন বদলে গেল। বিশেষ করে গ্রামের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ গুনিন কাকার চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত আতঙ্ক। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে ছেলে দুটোকে নিয়ে উত্তরের জঙ্গলের দিকে ছুটলেন, যেন তিনি আগে থেকেই জানেন সেখানে কি অপেক্ষা করছে। আর জঙ্গলের গভীরে গিয়ে যা দেখা গেল তা হাড় হিম করে দেওয়ার মতো। বীরেনের নিথর দেহটা পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গুনিন কাকা আতঙ্কে প্রায় ফিসফিস করে বলে উঠলেন, আমি যা ভেবেছিলাম তাই। এত বছর পর তাহলে আমাদের এই উৎসবের রাতটা আবার সর্বনাশের রাত হয়ে উঠল। তার কথায় এটা স্পষ্ট ছিল যে এমন ঘটনা এই গ্রামে আগেও ঘটেছে। পরদিন সকালেই গ্রামের প্রবীণরা ওম আর অংশুকে জেরা করতে বসলেন। আর তখনই ভয়ে ভয়ে তারা সেই রাতের আসল সত্যিটা বলতে বাধ্য হল। সেই সত্যি যা তাদের বন্ধু বীরেনের মৃত্যুর কারণ। আসলে সব কিছু শুরু হয়েছিল একটা গুপ্তধনের গল্প দিয়ে। বীরেন তার বাবার মুখে এই গল্প শুনেছিল, আর সেই লোভেই সে তার দুই বন্ধুকে সঙ্গে নেয়। প্রথমে ওম আর অংশু যেতে না চাইলেও বীরেনই তাদের প্রায় জোর করে সে নিষিদ্ধ জঙ্গলের গভীরে নিয়ে যায়। আর সেখানেই মাটি খুঁড়তে তারা পেয়ে যায় এক অদ্ভুত আলো বেরোনো বাক্স। কিন্তু যেই না বীরেন বাক্সটা স্পর্শ করল, ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো ছায়া। বাক্সটা খোলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে এলো কুচকুচে কালো অন্ধকারের একটা বিশাল ছায়ামূর্তি। কালো ছায়া, তার সেই ভয়ঙ্কর গর্জনে চারপাশের গাছপালা পর্যন্ত কেঁপে উঠেছিল। তোদের এত সাহস, আমার সম্পদে হাত দিয়েছিস? সেই মুহূর্তে ছেলেগুলো বুঝে গিয়েছিল তারা কি মারাত্মক ভুল করে ফেলেছে। প্রাণ বাঁচাতে তারা যে যেদিকে পারে দৌড় লাগায়। কালো ছায়াটা যখন বীরেনের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য এগিয়ে আসছিল, প্রায় সব আশা শেষ। ঠিক তখনই বীরেনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে ছায়াটার দিকে ছুঁড়ে মারল। আগুনের শিখাটা দেখেই ছায়াটা এক মুহূর্তের জন্য থমকে গেল, পিছিয়ে গেল। আর ঠিক সেই সুযোগেই ওরা কোনো মতে জঙ্গল থেকে পালিয়ে আসতে পেরেছিল। ছেলে দুটোর মুখে পুরো ঘটনাটা শুনে গুনিন কাকার মুখটা একেবারে সাদা হয়ে গেল, কারণ তিনি জানতেন এই ঘটনা নতুন নয়। তিনি এক ভয়ঙ্কর সত্যি সবার সামনে আনলেন। ঠিক একই রকম ঘটনা আগেও ঘটেছে। কাঁপা কাঁপা গলায় গুনিন কাকা বলতে শুরু করে দিলেন তার নিজের জীবনের এক ভয়াবহ সত্যি। আজ থেকে প্রায় ৩০ বছর আগে তিনিও তার বন্ধুদের নিয়েই জঙ্গলে এসেছিলেন, আর নিজের চোখে দেখেছিলেন কিভাবে এই একই কালো ছায়া তার প্রিয় বন্ধু প্রবীরকে কেড়ে নিয়েছিল। ভয়ে সেদিন তারা কাউকে কিছু বলতে পারেনি। বীরেনের মৃত্যু যেন সেই পুরনো ক্ষতটাকে আবার তাজা করে দিল। গুনিন কাকা যা জানতেন তা তার পূর্বপুরুষদের কাছ থেকে শোনা। এই কালো ছায়া আসলে এক অভিশপ্ত আত্মা, যা গুপ্তধনের সঙ্গে বাঁধা। সে হল সেই গুপ্তধনের অনন্ত প্রহরী। অন্ধকারে এর শক্তি অনেক বেড়ে যায়, আর ওর ভয় শুধু একটা জিনিসকে, আগুন। মানে ৩০ বছরে দুটো তরতাজা প্রাণ শেষ হয়ে গেল এই ছায়ার হাতে। আর গুনিন কাকা ভালো করেই জানতেন, যেহেতু ওম আর অংশু এই রহস্যটা জেনে ফেলেছে, ওই ছায়াটা এবার তাদের স্বীকার করতে আসবেই। তখনই সবাই মিলে একটা কঠিন সিদ্ধান্ত নিল, না,
আর ভয় পেয়ে লুকিয়ে থাকা নয়, তাদের ওই জঙ্গলে ফিরতেই হবে এবং ওই অভিশপ্ত সত্তাটাকে চিরকালের মতো শেষ করে দিতে হবে। কিন্তু প্রশ্নটা হলো যে অভিশাপ ৩০ বছর ধরে গ্রামটাকে আঁকড়ে ধরে আছে, সেটা কি সত্যিই ভাঙা সম্ভব? এক প্রজন্ম ভয়ে পালিয়েছিল আর আরেক প্রজন্ম অল্পের জন্য বেঁচে ফিরেছে, তারা কি একসাথে মিলেই দুঃস্বপ্নের শেষ করতে পারবে? সেই রাতেই ৫ জনের একটা দল, গুনিন কাকা, অবিনাশ, বিধান, ওম আর অংশু, এগিয়ে চলল সেই থমথমে অশুভ জঙ্গলের দিকে। পায়ের নিচে শুধু শুকনো পাতার মচমচ শব্দ, আর চারপাশের জমাট বাঁধা অন্ধকার যেন তাদের কিলে খেতে আসছে। এই ঘুটঘুটে অন্ধকারের বিরুদ্ধে তাদের একমাত্র ভরসা আর অস্ত্র হল হাতে জ্বলতে থাকা কয়েকটা মশাল। ঠিক যখন তারা সেই ফাঁকা জায়গাটাতে পৌঁছালো, হঠাৎ করেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কালো ছায়া, আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ রাতেই শেষ, গর্জে উঠলেন গুনিন কাকা, আর তার কথা শেষ হতেই সবাই মিলে নিজেদের মশালগুলো ছুঁড়ে মারল সোজা ছায়াটার দিকে। আগুনের হলকা লাগতেই ছায়াটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারপর দেখতে দেখতেই সেই অভিশপ্ত সত্তাটা পুড়ে ছাই হয়ে গেল, বাতাসে মিলিয়ে গেল চিরদিনের মতো। অবশেষে দশকের ধরে চলা এক অভিশাপ থেকে মুক্তি পেল বৈদ্যনাথপুর গ্রাম। এই পুরো ঘটনাটা আমাদের একটা কথা ভাবতে বাধ্য করে, তাই না? যে কত লোককথা বা ভূতের গল্পের আড়ালে আসলে লুকিয়ে থাকে একটা চাপা পড়া সত্যি। বৈদ্যনাথপুরের এই ঘটনাই হয়তো আমাদের শেখায়, সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তিগুলোর জন্ম হয় বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সত্যি ঘটনা থেকে। কে জানে, আমাদের চারপাশে এমন আরও কত সত্যি হয়তো কিংবদন্তি হয়ে ওঠার অপেক্ষায় প্রহর গুনছে।